আসসালামু আলাইকুম গাইস, কিতা খবর? সবার আছো নিশ্চয় বালা? আমিও আছি, তোমার তানার দুয়ায় বালাও। তো সকাল সকাল মোহাম্মদ রে স্কুলে ড্রপ করিয়ে দিয়া আইলাম। আইয়া কই কিছু একটা খাই, ফেটেও তো লাগিয়েছে। আজকে ঘুমাইতাম না, অন্যদিন স্কুল থেকে আইয়া ঘুমাই যাই। আজকে আর ঘুমাইছি না, কারণ হইছে গিয়া আমার অন্য কাম আছে, যাওয়া লাগে ব্যাংক সেংক কথা চথা। চা খানি দিলাম, এখন আমার বাদে হইলাম জাফর আলীতে। আমার হইলো ছোটবেলার বন্ধু, মানে একলগে দুনকে পড়াশোনা করছে। এও আমার দেখে উনু পাইছে, এ অটো চালায় বাদি যাইতো আসলো, দেখছে দেখেও পাইছে। ওইয়া কইলাম তে আর দুনো ভাই আধা কাপ চা মারি দেই। পরে দুনকে চা খাইলাম, চা খাইয়া হইয়া কইলাম তের আমারে এখন ড্রপ করি আমার বিল্ডিং। আর বিল্ডিং এখান বেশি দূরই না অন্তা কেন। পরে এ কইল না, তোর বিল্ডিং নিয়ে দিয়া আইমু। আর চল আমারে নিয়ে দিয়া খালকে দিমু 10 টাকা ইনস্টলমেন্টে। আমার কত দূর পেড়াবে। তো তার লগে বাজলাম ইসলামি করি আইলাম গরো। কই গরো আইয়া দেখি খানি উনি কিচ্ছু আছে নি। এখন দেখলাম আমার কড়াইয়ের মাঝে নাই ভাত, আর চাউলও নাই, কোনটা নাই। এখন কিতা খাইতে কিতা হইতো মুয়া সমস্যা। পরে কইতে আর কিছু দোকান থেকে গা লইয়াই হয়, কারণ দোকান থেকে লইয়া হওয়া ছাড়া কোনো গতি নাই, কারণ চাউল নাই। আর যদি চাউল কোনো কাগজ থেকে আনতে পারতাম তে মানাইলাম, মানে এখন আনার মতো অন্য কোনো নাই। আর আশেপাশে যদি রুম থাকতো কইলা মানে ভাই আমার 1 কট্টা চাউল দে, বিকালে দিলাম। খট্টা দিয়ে আনার মতো লাইন নাই। পরে বেসমেন্টে গিয়া আমরা লগর ড্রাইভারে কইলাম তো স্কুটি কান্তা দে রবা, আমার ঘরে চাউল নাই, চাউল লইয়াই তোরা। আচ্ছা তে যা তুই। ওরা আইলাম চাউলের দোকানে আইয়া বেটারে কইলাম আমার 1 কেজি চাউল দে। বেটা আমার মুখে দিছে আসে, কই 1 কেজি চাউল দি তুই কিতা করতে? কইলাম আমার 2 দিনও লাগিয়া দেও, বাদে কইতে 2 কেজি দিলাই, 2 কেজি নিলে 2 দিন খাইবে। কইলাম অত তা লাগে না, 2 কেজি আমার কমসে কম 4-5 দিন যাইব গিয়া। আমার কইল চাতে আর লইলাই। লইয়া আই গেলাম আমরা বিল্ডিং এর সামনে, এম্পিয়ারের সামনে। ওখান থেকে আফতার হোসেন যার ডিউটি, তোমার ক্যামেরা দেখে উবাইলো। কইলাম তে আর একটু তারে ব্লগের মধ্যে অ্যাড করিলাই। পরে আইলাম বিল্ডিং আইয়ার পরে যাইতাম এখন আবার আমার তো ব্যাংক যাইতাম। কিতার লাগি গিয়া সারে আমারে যাইবার সময় সকালে চেক এখান দিয়া গেছিল, কইছিল আমার ক্যাশ উঠাইয়া নিয়া আন্টিরে নিয়া দিস। বললাম আচ্ছা দে দিমুনে আন্টিরে নিয়া। পরে আই গেলাম ব্যাংক আইয়া কই একটু তাড়াতাড়ি যাই, কারণ আরো খাম আছে আজকে। খাম আমার কামর আজকের অভাব নাই, মানে সময় খুব শর্ট আজকে। পরে ব্যাংক থাকি গিয়া ক্যাশ উঠাইয়া লইয়া আইলাম। আইয়া আইয়া পরে কই আন্টিরে নিয়ে টাকা আগুন দিলাই। পরে গেলাম আন্টির ফ্ল্যাটও, আন্টির তাকে উপরে গিয়ে বেল মারলাম। বেল মারার বাদে আইসে মানে আন্টির যে নার্সকে বাড়ি আইসে। কইলাম তার তাকে আমার সিঁড়িখানাইনর দেখিলাই, সিঁড়ির অবস্থা কিতা। সিঁড়ির অবস্থা দেখে খুব খারাপ, ওখানে ক্লিন করা লাগবো। পরে আন্টিরে ক্যাশ টাকা দিলাম, নিয়ে গনিয়া দিয়া আবার আন্টিয়ে কয় আর এখান চেক আছে ওখানটা ব্যাংক নিয়ে দিয়াই হয়েছে। আঙ্কেলে কিছু কইছে না? কইলাম না। কইলতে ওখানে নিয়ে ডিপোজিট করিয়া পরে তাইর কাছ থেকে চেক লইছে আর আরেক ব্যাংকর ব্যাংক গিয়া মানে ওখান ডিপোজিট করতাম। তো এই ব্যাংকে গইল গিয়া 12th মেইন HDFC ওইল কি ব্যাংক। পরে আই গেলাম ব্যাংকর সাইডে আইয়া গাড়ি পার্কিং করলাম। এখন নিম্ন পার্কিং নাই, আর পরেও তুই গেছে কি ইমার্জেন্সি লাগাইয়া। পরে ফরম আইয়া ফিল আপ করিয়া তা নিয়া দিলাম, ওগুলো দিলাম। দেওয়ার পরে বেটায় কইলো এই মাসও দেখে তো তাড়াতাড়ি আই গেলা, প্রত্যেক মাসে তো 10 তারিখ হোক। বললাম এই মাসও তাড়াতাড়ি দিলাইল চেক, তালাই তাড়াতাড়ি আই গেলাম। তে আমার এই যে চেক যেগুলো এগুলো আমার মানে মান্থলি এভরি মান্থ আমার এগুলো নিয়ে ডিপোজিট করাও লাগে। প্রত্যেক মাসও 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে এগুলো নিয়ে জমা করতেও লাগে। লোকে বিল্ডিং মেনটেনেন্সর টাকা ধরো বিল্ডিং এর কারেন্ট বিল, ওতার বিল সারা টাকা আর ইমান ধরো সারার কাছে কালেক্ট করিয়া নিয়ে দেওয়া হয়। তারপরে চেক ডিপোজিট করি আই গেলাম আমি। এখন আমার মালিকর বড় ফুয়া আর বউয়ে আমার লিয়ে গেছে তাইর বাড়িত, মানে তাই বাপর বাড়ি আইছে। তাই বাপর বাড়ি আইয়া তাই গেছে কি উপরে, আর আমারে কইছে ওয়েট করতাম। এখন আমি কিতা করতাম বাদে ফেসবুক বা করলাম বা করিয়া এখন দেখি আমার গাঁর ভাই এখন লাইভও কথা কইরা কইলাম। তো তার লগে এড হইয়া কত সময় টাইম পাস করি, তার লগে কত সময় টাইম পাস করিয়া। আর পরে আমার কইলো বেটিয়া চল কমার্শিয়াল স্টেট যাইতাম। পরে গেলাম কমার্শিয়াল স্টেট তাইরে লইয়া। পরে তাইরে লামাইয়া দিয়া তাই গেছে কি ভাই দেখানো শপিং করা, আর আমি এখন বইয়া মশা মারিয়ার। পরে মশা মারি ওরকম লাগছে মুতে ধরছে কিতা কই আশেপাশে মুতার জায়গা নাই, মুতার জায়গা বা হরা লাগবো তো কইয়া কোনোবাই থাকে। পরে আটি বাক্কা কতখান গেলাম। যাইতে দেখি আর মানে কোন দোকানে সেল চলে। আসলে পয়সা থাকলে খালি জানা হয় খালি শপিং করা, অন্য শপিং করা, খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। কমার্শিয়াল স্টেট আইলেও খালি ডিসকাউন্ট। তারপরে আইলাম অন্য পেশাব করতাম করি। ওখানে আইয়া দেখি অন্য মানে আছে গড় এখান আছে আর
তে আগে একটা ডায়লগ আছে, আগিতে 5 টাকা মুতিতে 2 টাকা, তো ওরকম সিন, আগিতে 5 টাকা মুতিতে 2 টাকা। তো আমার কাছে মানে বাংতি টাকা নাই, ওই এগুন পে করতাম কিলা, ভিতরে গিয়া দেখে কোনো লাইন আসেনি। পরে দেখলাম না, ব্যাটারি না স্ক্যানার লাগাইলে আছে, তুমি ফোন পে গুগল পে যেসা তাতে তুমি করতে পারো। এবার তার ইনর খাম সারিয়া আবার আই গেলাম ওখানে কমার্শিয়াল স্ট্রিটর, মানে যেন গাড়ি রাখা আমার অন্য। পরে আর তো আটি আটি যাই আর দেখি আর মানে যতটা দোকান আছে সব দোকানে সেল লাগাইল, মানে 500 টাকা, 400 টাকা, 50% ডিসকাউন্ট, ওরকম মানে কোনো কোনো তার 70%, কিন্তু বাটার মাঝে তো 70% ডিসকাউন্ট। আজকে যদি আমার কাছে মনে করো যদি স্যালারি আই যেত আর যদি কিছু টাকা থাকতো, তবে যাই শপিং করে আইলাম, মানে এখানে বাই টু গেট ওয়ান ফ্রি, আর এর বাদে 50% ডিসকাউন্ট। মানে খালি আমার বোর্ড দেখিয়া খালি কুতরার খালি জানে খরা খালি লইতাম, কিন্তু প্যাকেট একদম ডিলা। তার লাগে আর বেশি চাইলাম না, কই আনা যত বেশি চাইমু অত বেশি খালি আমার ইচ্ছা করবো লোয়ার। আর কারণ কমার্শিয়াল স্টেট আর শিবাজীনগর আবার পরে মানে খালি শপিং করার ইচ্ছা করে, কিন্তু লাগি এটা হইলো গিয়া মনে করো শপিংয়ের এরিয়া হইলো ওখানো। তে তোমার মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ থেকে ধরিয়া একদম হাই ক্লাস ফ্যামিলির মানুষ পর্যন্ত ইয়া অন্য শপিং করেন, কারণ এক সাইডে কম দামি মাল আছে, এক সাইডে দামি মাল আছে। আর আমি ওখান যে এরিয়াত আছি, এই এরিয়ার মধ্যে মনে হয় খালি লাক্সারি আর বড় বড় মানুষের শপিং করেন। আমরা মতো মানুষ শপিং করতে পারবো, ওখান যে সময় চলে 50% ডিসকাউন্ট, আরামসে শপিং করা যাইব, কোনো প্রবলেম নাই। আর এর আগে দিয়ে মনে করো শিবাজীনগর এরিয়া দেখার পড়ছে, এখানেও মনে করো 100, 150, 200 টাকি সামান মিলে, কিন্তু বালা বালা আমরা দেশেও যদি এটা দোকানও কেনা যাওতে 1000-1200 টাকা, ইনো যেটা 200-250 টাকা পাইবা, আমরা এটাত গেলে 1000-1200 টাকায়। পরে আর আই গেলাম গাড়িতে, গাড়িতে কইতে আর যাই গিয়া, তত্ত্বকর লাগে বাই বাই, খুদা হাফিজ, বালা থাকো।